ওর যখন 4 দিন বয়স তখন থেকে ওর হঠাৎ করে 102 জ্বর। এই টিএপিভিসি অবস্ট্রাকটিভ বলে একটা সমস্যা, সেটা ধরা পড়লো। বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন সুনামধন্য হসপিটাল থেকেও আমাদের ফিডব্যাক মানে নেগেটিভই এসছে, কেউ হাত দিতেই চায়নি বাচ্চাকে। তা আমি নিজের জীবনের সর্বস্বটা দিতে পারি, কিন্তু বাদ বাকিটা যার থাকবে সেটা হচ্ছে ভগবানের উপর। হ্যালো এভরিওয়ান, আজকে আমি ওই বাচ্চা আমাদের পাশে একটা বাচ্চা ভর্তি অ্যাডমিট হয়েছিল, তার নাম হচ্ছে বেবি অফ বৈশাখী কুমার। বাচ্চা যখন আমার পাশে এসছে ওয়াজ ইন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। ইকো করা হলো, ডায়াগনোসিস ছিল অবস্ট্রাক্টেড ইনফ্রাকার্ডিয়াক টিএপিভিসি। Obstructed infracardiac TAPVC is one of the rare congenital cardiac disease. If it is not treated, it can have 100% mortality. বাচ্চা আমার পাশে প্রেজেন্ট করেছে at the age of day 12 of life. আমরা খুব তাড়াতাড়ি বাচ্চাকে evaluate করে অপারেশন করলাম। TAPVC, what is TAPVC? TAPVC আমরা কাকে বলি? It is one of the congenital cardiac disease যেখানটায় যে ফুসফুস থেকে শিরা হার্টের দিকে যায়, which carries oxygenated blood, is not going into the left side of the heart. It is going into the right side of the heart. There are many varieties. তার মধ্যে একটা হয় যেটাকে আমরা বলি infracardiac TAPVC. It is very rare congenital heart disease. Overall, if you talk about TAPVC, its incidence is about 1 to 2% of all congenital heart disease. তার মধ্যে infracardiac TAPVC constitute only about 13% of all TAPVCs. So you can understand কত রেয়ার হতে পারে এটা। It accounts for about 0.9 to 1.7 per 100,000 live births. মানে এটা হলো 1 লাখ মধ্যে একটা বাচ্চার মধ্যে এই প্রবলেমটা হলেও হতে পারে। Infracardiac TAPVC most of the time presents with obstruction. Obstruction বলতে গেলে খুবই যে venous drainage আছে ওটাতে যেন একটু বাধা থাকে। As a result of which these babies present very early and they present to us in a very bad state, even sometimes in gasping state or total collapse. আমাদের পাশে যে বাচ্চা এসেছিল বেবি অফ বৈশাখী কুমার, she came in the same state, almost collapsed, totally cyanosed. যখন আমরা দেখলাম the age of the baby was about 10 days post birth. আমরা খুব তাড়াতাড়ি ওকে রিসাসিটেট করলাম, ইভালুয়েট করলাম and we operated the baby. Post operative period as usual was very stormy, but anyhow with God's grace baby sail through. Thank you. নমস্কার, আমার নাম হচ্ছে বৈশাখী কুমার মিশ্র। বাড়ি হচ্ছে মালদা জেলার মানিকচক ব্লকের সামলালপাড়া গ্রামে। আমার ছোট মেয়ে এবিপি পোদ্দারে আমি ট্রিটমেন্ট করাতে এসেছি এবং আজকে ওনারা আমার বাচ্চাকে সম্পূর্ণ সুস্থভাবে আমাদের হাতে ফিরিয়ে দিচ্ছেন। এর জার্নিটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি ওর যখন 4 দিন বয়স তখন থেকে। ওর হঠাৎ করে 102 জ্বর, তো তারপরে ওকে নিকুতে রাখা গেল। 48 ঘন্টা নিকুতে রাখার পর আর অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছিল, তো ডাক্তাররা সেখানে কিছুই ধরতে পারলেন না, আমাকে 6 দিনের দিন বাড়ি পাঠিয়ে দিল। সেদিন রাত্রেবেলা হঠাৎ করে খুব কেঁদে উঠলো, কিন্তু কান্নাটা আর 4টা বাচ্চার মতো স্বাভাবিক ছিল না আমার বেবি। তো তখন থেকেই আমার সন্দেহ, আমি রাতেই নিয়ে গেলাম আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে, সেখানেও নর্মাল বলেই ছেড়ে দিল। তারপর আমি বিভিন্ন শিশু রোগ বিশেষজ্ঞর কাছে গেছি, তারাও আমাকে করেছেন যে না, তোমার বাচ্চা সুস্থ আছে। তারপরে অবশেষে একজন ডাক্তার আমাকে ইকো করতে অবশ্যই বললেন, তারপর আমি ইকো করলাম। সেখানে আমার বাচ্চার এই টিএপিভিসি অবস্ট্রাকটিভ বলে একটা সমস্যা, সেটা ধরা পড়লো। তার নাম হচ্ছে নুরুল ইসলাম। ওনার কাছে আমি গেছিলাম বহরমপুরে। উনি আমাদেরকে তার আগেও অনেক জল ঘোলা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি। যখন রোগটা আমার বাচ্চার রোগটা ধরা পড়লো, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন সুনামধন্য হসপিটাল থেকেও আমাদের ফিডব্যাক নেগেটিভই এসছে, কেউ হাত দিতেই চায়নি বাচ্চাকে।
অবশেষে বিপি পোদ্দারের দ্বারস্থ হয়েছি। নুরুল ইসলাম স্যার ওনার ভাই রশিদ স্যারের কাছেই পাঠিয়েছেন। ডাক্তারবাবু অত্যন্ত যত্নের সাথে এবং আমাদেরকে বলেছিলেন যে আমার বাচ্চার সমস্যাটা প্রচণ্ড জটিল, বাচ্চা নিতে পারলেই এটা কোনো মানে ব্যাপার নয়, কিন্তু বাচ্চা নেবার ব্যাপারে এটা ব্যাপার। ওটি করে প্রায় দীর্ঘ 6 ঘন্টার ওটির পর উনি আমাদেরকে জানালেন যে ওটি তো সাকসেসফুল হয়েছে, এবার তোমাদের ভগবান আর বাচ্চা যতটা নিতে পারবে। ভগবানের কৃপায় আমরা বিপি পোদ্দারের মানে প্রত্যেকটা স্টাফের প্রথম থেকে শুরু করে সবার, এমনকি এখানকার যে নম্রতা ম্যাম আছেন উনি আমাদেরকে যেমনভাবে হোক প্রচণ্ডভাবে আমাদেরকে হেল্প করেছেন। বাচ্চাটাকে আজকে এখানটায় দাঁড় করিয়েছেন এবং আমার হাতে সুস্থভাবে ফেরত দিচ্ছেন ম্যাম। যেদিন এখানে এসেছিলাম সেদিন সন্ধ্যাবেলায় নম্রতা ম্যাম আমাকে বলেছিলেন তোমার বাচ্চাকে সুস্থভাবে এখান থেকে ফিরিয়ে দেওয়া হবে, ভগবানের উপর বিশ্বাস রাখো, ডাক্তারবাবুদের উপর বিশ্বাস রাখো, রশিদ স্যারের হাত খুবই ভালো, তোমার বাচ্চাকে অবশ্যই তিনি আপ্রাণ চেষ্টা করবেন। আর এখানে প্রতিটা স্টাফ আপ্রাণ চেষ্টা করে আমার বাচ্চাকে আজকে সুস্থ অবস্থায় আমার হাতে ফিরিয়ে দিচ্ছেন। আমার নাম শুভঙ্কর মিশ্র। আমার মেয়ের জার্নিটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। ব্যাপার হচ্ছে যা করেছেন ডক্টর রশিদ আর নুরুল ইসলাম স্যার, ওনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর তার সঙ্গে বিপি পোদ্দারের অন্যান্য স্টাফ যেমন সোহেল স্যারও প্রচুর হেল্প করছেন, কারণ রাত্রি 2টোর সময় 1টার সময় তিনি নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চার জন্য প্রচণ্ড লেবার দিয়েছেন। ইভেন যতগুলো সিস্টার আছে তারা, ডক্টর নুরুল ইসলাম উনি একমাত্র আমাকে ভরসা দিয়েছিলেন যে তুমি যাও, গিয়ে করো, তোমার বাচ্চা সুস্থ হবে, কিন্তু সময় কম, যত তাড়াতাড়ি পারো যাও। তো উনি নুরুলবাবু উনি আমাকে পাঠালেন এখানে রশিদ স্যারের কাছে। রশিদ স্যার সব কিছু দেখে জেনে উনি বলেছিলেন প্রচণ্ড রিস্ক আছে, তা আমি নিজের জীবনের সর্বস্বটা দিতে পারি, কিন্তু বাদবাকিটা যার থাকবে সেটা হচ্ছে ভগবানের উপর। উনি সর্বস্ব দিয়েছেন এবং বিপি পোদ্দারে হসপিটালের প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে ডক্টর রশিদ তো করেছেনই, তার সঙ্গে সোহেল স্যারও করেছেন। ইভেন সব থেকে বড় কথা ইনাদের তো উপকার আছে, তার থেকেও বড় উপকার আরও একজন করেছেন, সিও স্যার না করলেও অনেক কিছুই আমরা পারতাম না করতে। আর সঙ্গে ছিলেন আমাদের ম্যাডাম, তিনি আমাকে প্রচণ্ড সাহস দিয়েছেন বলে আজকে আমার মেয়েকে সুস্থভাবে ফিরে পাচ্ছি। আর আমার একটাই ছিল যে আমার মেয়েকে যেন ভালোভাবে ওর মার কোলে দিতে পারি সুস্থ অবস্থায়, এটা আমি ভগবানের কাছে চেয়েছিলাম, ভগবান আমাকে করেছে। এর জন্য আমি মানে আর বলার কিছু নেই আমার। এই হচ্ছে আমাদের জার্নি।